নমস্কার বন্ধুরা, আবারও কথার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আর বাংলা সিরিয়াল সমাচারে সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। ছোটকা প্রিয়াকে বলছে, এই শোন, খুব তো আর্জে হয়েছিস, কালকে বাবা মার হীরক জয়ন্তীতে আমরা একটা শো করব, বুঝতে পেরেছিস? মানে আমি। বলে, তুই শো করবি? বলে, হ্যাঁ। প্রিয়া বলছে, শুনি, কিভাবে বলবি? তখন ছোটকা বলছে, শুনবি তো শোন। স্যান্ডিকে সামনে ডেকে বলছে যে কাল আমাদের গৃহবাড়িতে হতে চলেছে হইচই ধামাকা। সামনে মোবাইল ধরে আছে স্যান্ডি। তাদের দাদু ঠাম্মির নাম বলছে আর বলছে যে তাদের 60 বছরের বিয়ের অনুষ্ঠান। প্রিয়ার তো এইসব দেখে একদম পছন্দ হচ্ছে না, সেই জন্য আজকে চলছে আনন্দযজ্ঞ। বলছে, তুই এইভাবে বলবি? বলে, হ্যাঁ এইভাবে। তো মামা ভাগ্নেদের মিলে এখন শুরু হয়েছে যে কে বলবে। প্রিয়া বলছে, এবার আমারটা দেখ কি করে বলতে হয়, তোর ভ্লগ না কেউ দেখবে না। বলছে, হ্যালো এভরিওয়ান, আমি আরজে প্রিয়াঞ্জলি, আজ তোমাদের শোনাবে একটা দারুণ বিয়ের গল্প। কাল আমাদের দাদান আর দিম্মার ডায়মন্ড অ্যানিভার্সারি, তার জন্য শুরু হয়ে গেছে আজকে সমস্ত রকমের প্রিপারেশন। চলে চলে তোমাদেরকে দেখাই যে কি কি হচ্ছে। এরপরে দেখো এখানে তৈরি হচ্ছে সাম সুইটস, আর তৈরি হচ্ছে, তারপরে আর উচ্চারণটা করতে পারছে না যে জিনিসটা কি। তখন তো তার মামা হাহা করে হাসছে যে, হ্যাঁ রে, তুই কি করে বলবি, এটাও আমার বোঝা হয়ে গেছে রে। এও স্ত্রী, যেই ওকে এও স্ত্রী বলেছে অমনি বলছে, এই তুই এও স্ত্রী কাকে বলছিস রে? এই শুরু হয়ে গেল মামা ভাগ্নির মধ্যে এটা নিয়ে এবার তর্ক বিতর্ক। এবার আবার ছোটকা বলতে শুরু করেছে, স্যান্ডি আবার ব্লগ করতে শুরু করেছে কথা। তারপর পিসিয়া সবাই মিলে আর কি আনন্দ নাড়ু বানাচ্ছে। এখানে ওই ননিবালা মেটিয়া তো তার পরিবারও আছে। এবার অঙ্কিত আর প্রত্যয় সেখানে নিয়ে চলে এসছে একটা মই, মনে হয় ময়ে উঠে কোনো কাজ করবে। অঙ্কিত বলছে, নে নে উঠে পড় উঠে পড়। প্রত্যয় বলছে, না একদম না, সবসময় তুই আমাকে ওঠানোর তাল করিস, আজকে তুই ওঠ। বলছে, প্যাটি আমি চেষ্টা করেছিলাম, আজকে আমি সকালে চেষ্টা করছিলাম, বিশ্বাস কর। আমি যখন উঠি আর যখন নিচের দিকে তাকাই দেখছি চশমাটা লুজ হয়ে গেছে, যে কোনো মুহূর্তে খুলে পড়তে পারে। প্রত্যয় বলছে, কি এই মইতে উঠলে চশমা পড়ে যাবে? দিয়ে হ্যাঁ হ্যাঁ করে হাসছে। এবার সেখানে ননিবালা দৌড়ে চলে এসছে, দারোগাবাবু আমি আপনার সঙ্গে উঠি। তখন অঙ্কিত বলছে, ছাড় ছাড় আমি উঠছি। তখন প্রত্যয় বলছে, না 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 না, আমি উঠবো, মানে মেয়েটার হাত থেকে পালানোর জন্য এবার ময়ে উঠবে বলছে। তারপর ময়ে উঠেও পড়ে। আবার ননিবালা কি করে, তার পেছন পেছন তার সঙ্গে ময়ে উঠছে। বলছে, আপনি কোথায় আসছেন? যান যান চলে যান। তখন সেখানে ঋতু আসে, বলে, কি আমি চলে যাব? বলে, না না, আপনাকে বলিনি, এই যে একে বলছি। তখন ঋতু কি করে, ননিবালার হাতটা টেনে ওকে নামিয়ে দেয় আর নিজে উঠে পড়ে। ঋতু বলছে, আপনি আবার ওই মেয়েটার সঙ্গে? বলে, একদম না। ঋতুর হাত ধরে বলছে, আমি শুধু আপনার আর আপনারই থাকবো। বলে, কি, আপনাকে আমার থাকতে হবে না, আপনি ওই ননিবালার হয়ে থাকুন। বলে ঋতু রেগে ওখান থেকে চলে যায়। অঙ্কিত বলছে যে, এবার তুই বোঝ, নিচে নামলে ওই ননি আর না নামলে উনি, এবার তুই কোথায় যাবি বোঝ। প্রত্যয় তো ওপরেই বসে থেকে যায়, কি করবে বুঝতে পারে না। এরপর সেখানে অগ্নি আসে, বলে, এই এসব কি হচ্ছে এখানে? তখন অঙ্কিত বলে, আরে কিছু না, আমি নীলাদ্রি, অ্যানির হবু হবু বৌদি সবাই মিলে একটু কাজ করছি। তখন প্রত্যয় মানে প্যাট্রি বলছে, মানে প্রত্যয় আর কি, যে এসব ভালো হচ্ছে না কিন্তু। এই অগ্নি, তুই আমাকে বাঁচা না, এভিকে বলছে। বলে, শোন, তুই আরেকটু ওপরে উঠে যা, তারপর একতলার বারান্দা টপকে একদম ডাইরেক্ট উপরে পৌঁছে যাবি। এরপরে কথাকে ডেকে বলছে অগ্নি, দেখ দেখ কি হচ্ছে, দেখ বাড়িটাতে আমার কি হচ্ছে দেখ। কথা বলতে বলতে সামনে আবার সেই ঠান্ডা লাগা লোকটা আবার হাঁচি মারতে মারতে চলে আসছে। বলে, দেখছিস তো কি হচ্ছে, একটু আমার দিকটা ভাব। কথা, একটু কি কফি পেতে পারি আমি? আমি না এই সার্কাসের মধ্যে আর পাচ্ছি না, অগ্নি বলছে। এরপরে কথা বলছে, আচ্ছা আচ্ছা আমি ব্যবস্থা করছি, দাঁড়ান। তখন সেখানে দাদু আর ঠাম্মি চলে এসছে আর কি। তখন ছোটকা বলছে, এই তো চলে এসছে। বলে, পাত্র আর পাত্রী চলে এসেছে, মাসিও আছে সঙ্গে। মাসি তো বলছে, ডোন্ট কল মি মাসি, কল মি রাজ, এরভাবে বলছে আর কি। ঠাম্মি তো দেখে অবাক যে এসব আবার কি কাণ্ড হচ্ছে। তখন কথা বলছে যে, আমরা তো তোমাদের বিয়ে দেখিনি, তাই জন্য আমরা সবকিছু করছি, আনন্দ নাড়ু মিষ্টি সবকিছু। তখন এই কথাবার্তা চলতে চলতে সেখানে চিত্রা কি করে, তিলককে সাধু বাবা সাজিয়ে নিয়ে চলে আসে। অগ্নি বলছে, এটা আবার কোন স্যাম্পল? তিলক তো আলাক নিরঞ্জন করতে করতে চলে আসছে। চিত্রা বলছেন যে উনি সাধু বাবা, সুদূর প্রান্ত থেকে এসছেন, গঙ্গায় স্নান করে, মানে সাধু মেলা থেকে বাইরে দাঁড়িয়েছিলেন, তাই আমি নিয়ে এলাম। চিত্রা বলছে, আসলে আমাদের বাড়ির উপর দিয়ে যা বয়ে যাচ্ছে, তাই ভাবলাম ওনার পায়ের ধুলো পড়লে যদি সবকিছু ঠিক হয়ে যায়। চিত্রা বলছে, কথা আমি ভুল করিনি তো? কথা বলছে, না না ছোট মা, তুমি একদম ঠিক করেছো। অগ্নি বলছে, এমনিতেই বাড়িতে সার্কাস চলছে, এই সার্কাস যে আবার কোথায় গিয়ে যোগ দিল কে জানে। এরপর তো মাসি এসে বলছে, ও আপনি সেই অত দূর গঙ্গা স্নানের ওখান থেকে এসছেন, খুব ভালো। তখন ওদিকে তিলক বলছে, তোর ভালো হবে, আমার ক্ষমতা দেখবি। তখন একটা হাতের ছুমান্তার করে কিভাবে একটা মিষ্টি নিয়ে চলে আসে। তখন তাকে বলছে, এটা তুই খেয়ে নে, তোর ভালো হবে। মাসি তো সেই মিষ্টিটা পেয়ে খুব খুশি হয়ে যায়। এরপরে কথাকে ঠাম বলছে জল মিষ্টি দেওয়ার জন্য। কথা তো গেছে, এবার কথা বসতে দিয়েছে চেয়ারে। তারপর কথাকে দেখে বলছে, কিরে বেটি, তোকে তো তোর স্বামী খুব সোহাগ করে। এটা শুনে তো কথার অগ্নি লজ্জা পেয়ে যায়। এরপর নীলাদ্রি দৌড়ে যায় যে উনি সুদূর প্রান্ত থেকে গঙ্গা স্নান করে এসছেন, যাই ওনাকে গিয়ে প্রণাম করি, গিয়ে প্রণাম করে। তখন
অগ্নি বলছে ক্রেজি হয়ে গেছে, ফুল ফ্যামিলি ক্রেজি হয়ে গেছে। এরপর নীলাদ্রি যখন প্রণাম করে চলে গেছে, বলছে বৎস তোমার হাতের আংটি কোথায়? নীলাদ্রি বলছে তাই তো, কোথায় আংটি? দেখা যাচ্ছে যে সাধু বাবা তার ঝোলা থেকে বের করে দিচ্ছে। বলছে এ তো অলৌকিক ব্যাপার। এটা দেখে অগ্নিরা কিন্তু নিজের আংটি ফাংটি সামলে রাখছে আর কি। মানে কিছুই না, সাধু বাবাকে প্রণাম করার সময় যখন নীলাদ্রির হাত ধরে মানে হাতটা মেলাচ্ছিল, হাত ধরেছিল, তখনই আংটিটা টুক করে খুলে ফেলেছিল। নীলাদ্রি সেটা বুঝতেই পারেনি। এরপরে দাদুর কাছে যায়, গিয়ে বলছে তোর ভালো হবে, তোর ভালো হবে। দিয়ে হাতটা ধরে বলছে ঘড়িটাকে কিন্তু সামলে রাখবি, সময় কিন্তু ভালো আসছে। এইভাবে বলছে তোর ঘড়ি কোথায়? তখন হাতে দেখে তাই তো ঘড়ি নেই। দেখে ঘড়িটা সাধু বাবা যেখানে বসেছিল সেই চেয়ারের ওখানে পড়ে আছে। চিত্রা এনে দেয়। এটা দেখে তো সবাই একদম আলোক নিরঞ্জন, মানে বাবার একদম জয়, বাবার জয় হোক এরকম করছে আর কি বাড়ির লোকজন। বিশেষ করে তো যারা প্রত্যয়কে দেখতে এসছে সেই ফ্যামিলি, যে মাংকি টুপি পরে থাকে সব সময়, তিনি বলছেন আমাকে আশীর্বাদ করুন যাতে আমার হাঁচিটা ভালো হয়ে যায়। তারপর তাদেরই পরিবারের মানে সেই ননির ঠাম্মি বলছে যে আমি গান গাইতে পারবো তো, আমার গান সবাই শুনবে তো? তখন সাধু বাবা বলছে চেষ্টা চালিয়ে যা, সবাই শুন। চিত্রা মনে মনে বলছে বাহ, তিলক তো ফাটিয়ে দিচ্ছে, চালিয়ে যাক। কথা তখন বলছে যে ওনার অলৌকিক ক্ষমতা দেখার সময় তো অনেক রয়েছে, আমরা বরঞ্চ একটু ফলাহারের ব্যবস্থা করি। চিত্রা বলছে অনেকটা রাত হলো, এত রাত্রে কি ওনাকে যেতে বলাটা ঠিক হবে? তখন ঠাম্মি বলছে আজকে রাতটা বরঞ্চ আমাদের এখানে উনি বিশ্রাম নিক, এত রাত্রে কোথায় বা যাবেন। কথা কিন্তু মনে মনে বলছে কি ব্যাপার, সাধু বাবাকে যেন কোথায় দেখেছি। তখন তিলক মনে মনে বলছে কথা আবার আমাকে চিনে গেল না তো। এদিকে চিত্রা সাধু বাবাকে একটা ঘরে নিয়ে যায়, গিয়ে বলছে শুনুন, অগ্নির ঘরে কিন্তু 50 লাখ টাকা রাখা আছে, খুব সাবধানে কিন্তু, আপনি কিন্তু আবার প্রথমেই কিছু করতে যাবেন না, যা করবেন ভেবেচিন্তে। চিত্রা সব কথা শোনার পর তিলক বলছে হয়ে যাবে ম্যাডাম, আপনি একটু চানাচুর আর বাদামের ব্যবস্থা করতে পারবেন? বলে কেন? বলে একটু জল তেষ্টার মানে পায় তো, বলে আপনার এইগুলো করতে না আপনি এখানে আসেননি, আপনি কাজ করতে এসেছেন, মনে রাখবেন। এই বলে চিত্রা চলে যায়। তখন এদিকে ভেতরে তিলক বলছে আজকে মনে হয় এইভাবেই কাটাতে হবে, যাই একটু গান শুনি। তখন মোবাইলে গান চালিয়ে দেয়, হিন্দি গান। আর এদিকে কিন্তু বসে বসে আবার নিজে বোতল বের করে কিন্তু একদম ড্রিঙ্ক করতে শুরু করে দিয়েছে। তখন কিন্তু ওদিকে কথা একদম ফলমূল নিয়ে আসছে খাওয়াবে বলে সাধু বাবাকে। তখন বাইরে থেকে কিন্তু গান শুনতে পাচ্ছে কথা। কথা বলছে যে হিন্দি গানের আওয়াজ আসছে, স্বাভাবিক, সাধু বাবার ঘরের ওখান থেকে আসছে। সাধু বাবা শুনছে হিন্দি গান, এটা তো অবাক করাই কাণ্ড না, অবাক করা ব্যাপার। তখন কথা যেই ঘরের মধ্যে ঢুকেছে, দেখছে যে সাধু বাবা ধ্যান করছে। তখন বলছে আমি এতটা ভুল শুনলাম, মানে তার আগে সাধু বাবা একদম প্রিপারেশন নিয়ে ফেলেছে, সবকিছু রেডি ফেডি করে একদম চুল লাগিয়ে বসে পড়েছে আবার ধ্যান করতে। কথাকে দেখে সাধু বাবা বলছে তুই কি আমাকে সন্দেহ করছিস? বলে না না সাধু বাবা, বলছে যে আমি কিন্তু সবার মন পড়তে পারি। তখন কথা খাওয়ারটা রেখে সাধু বাবার পায়ে ধরে বলছে আমাকে ক্ষমা করে দিন সাধু বাবা, আমার আসলে শুধু মনে হচ্ছে যে আমি কোথায় যেন আপনাকে দেখেছি। তখন সাধু বাবা বলছে যে আমি সমুদ্র পায়ে হেঁটে পুরো হিমাচল ঘুরে এসেছি, কত সমুদ্র কত পাহাড় দেখেছি। বলছে কত সমুদ্র কত নদী পায়ে হেঁটে পার করেছি, বলছে সেখানেই কোথাও দেখবি। এরপরে সাধু বাবা বসে পড়ে। কথা তারপর প্রণাম করে যাবে কি, তিলকের শরীরে মানে জরুলটা দেখতে পায়, যেই জরুলটা তিলকের গায়ে ছিল। দেখে তো কথা অবাক হয়ে যায় যে এ কি তিলক, এই একই রকম জরুল একই জায়গায় তো তিলকেরও ছিল। কথা বলছে যে এই সাধু বাবা কি তবে, তারপর ভাবছে না না আমি এসব কি ভাবছি। এদিকে তিলক তো অসুস্থ ছিল। কথা বলছে কালকে একটা শুভ দিন, তার আগে এই সব কথা বলছে না না, এখন আমি এই সমস্ত কিছু একদম ভাববো না। এবার তো পরের দিন হয়ে গেছে, সবাই যথারীতি সেজেগুজে চলে এসেছে। ওদিকে দাদু ঠাম্মিও চলে এসেছে, আর তাদেরকে স্বাগত জানাচ্ছে ফুল ছুঁড়ে সবাই মিলে। কথা তো এই উপলক্ষে কথার অনুযায়ী মানে টেকনিক অনুযায়ী চুষির বাসন্তী পায়েস বানিয়েছে। দাদু পায়েস খেতে চাইছে, কিন্তু দাদুর তো পায়েস খাওয়া বন্ধ করে দিয়েছে ডাক্তার। কিন্তু কথার এই টেকনিকটা, এখানে না আছে চিনি না আছে কোনো কিছু, এই কিন্তু অথচ পায়েস হয়েছে। তো তাই ঠাম্মিকে বলছে যে এই পায়েসটা খেতে পারে তো দাদু? ঠাম্মি বলছে এরকম একটা নাতবউ থাকতে আমি কি কোনো কিছুতে বারণ করতে পারি? দাদু বলছে কথাকে তুমি এত কিছু আয়োজন করেছো? কথা বলছে এখনো তো বাকি আছে, মালাগুলো নিয়ে আসতে বলছে কথা। ঠাম্মি বলছে ও মা আবার মালা দিয়ে কি হবে? তখন তো বাকিরা বলছে মালা বদল হবে। তখন বলছে না না এখন এই বয়সে এসব কিছু ভালো লাগে না। দাদু বলছে যখন বাচ্চারা বলছে তখন করেই নাও না মালা বদল। তখন ঠাম্মি বলছে বাবা তোমার তো আবার শখ কম না। এরপর প্রত্যয়কে বলেছে মালা আনতে। প্রত্যয় তো মালা নিয়ে চলে এসছে, এসে ঋতুর সামনে এসে দাঁড়িয়ে পড়েছে আর মালাটা ঋতুর দিকে করে রেখেছে। এটা তো সবাই দেখছে তাকিয়ে তাকিয়ে যে এই করছেটা কি। তারপরে অঙ্কিত বলছে মালাটা নিয়ে দাদু ঠাম্মির কাছে যা। তখন প্রত্যয় নিয়ে যায়। এদিকে তো সবাই মিলে আনন্দ করছে, দাদু ঠাম্মি একে অপরকে মালা পরাচ্ছে, সবাই মিলে হাসি ঠাট্টা আনন্দ করছে। তখন
চিত্রা বলছে, ওদিকে তো সাধু বাবা এসে পড়েছে, এবার দেখো তোমাদের কি হয়। বলছে, কথাকলি গুহ, এবার ভালো নাতবউ হওয়া এই সমস্ত কিছু তোমার বেরিয়ে যাবে, আমি তোমাকে শেষ করে দেবো, শেষ। চিত্রা ভাবছে এই কথাগুলো মনে মনে। দাদু বলছে, দেখছো আমার কথা মা কত কাজের, বাকিরা সব অশ্বডিম্ব। তখন অগ্নি বলছে, হোয়াট অশ্ব? বলে, ঘোড়ার ডিম। রিয়া বলছে, ব্রো, বাসন্তী পায়েস বানিয়ে গোবর দেবী জিতে যাবে, এটা ঠিক নয়। অগ্নি তখন বলছে, দেখো সকালে সমস্ত অ্যারেঞ্জমেন্ট কিন্তু কথা করেছে, কিন্তু সন্ধ্যের সমস্ত অ্যারেঞ্জমেন্ট কিন্তু এই কায়দা কানুন করেছে। এরপর তুমি দেখো সন্ধ্যেবেলা আমরা কেমন করে সেলিব্রেট করি, তারপর তুমিই বলবে, তুমি বিচার করো যে কারটা বেটার সেলিব্রেশন হয়েছে, আমাদেরটা না ওদেরটা। এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকে জমজমাট এপিসোড। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক, কমেন্ট আর আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা চোখ রাখবে। তাহলে দেখা হবে আগামীকালকে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।